সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো ফাইনালি অবশেষে আমরা ফিগার অফ স্পিচের লাস্ট ক্লাসে চলে এসেছি। তো অবশেষে আমাদের ফিগার অফ স্পিচের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম অনেক দিন আগে, সেই সিরিজে আজকে লাস্ট ক্লাস, যেখানে আমরা ফিগার অফ স্পিচের লাস্ট আমাদের যে অ্যাকচুয়ালি টাইপ রয়েছে সেটা সাউন্ড। ওকে, যে সাউন্ডের ওপর নির্ভর করে ফিগার অফ স্পিচ কী কী যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আমি বলবো, মন দিয়ে দেখতে থাকো। চলো, তো সাউন্ডের উপর নির্ভর করে আমাদের ফিগার স্পিচকে টোটাল 4টা ভাগে ভাগ করা যায়। প্রথমে কি আছে? পান। পান মানে খাওয়ার পান নয়, এটা হচ্ছে আমাদের ফিগার অফ স্পিচের পান। তারপরে নেক্সট হচ্ছে ওনোম্যাটোফোইয়া, এবং 3-এ রয়েছে আমাদের অ্যালিটারেশন, এবং 4-এ রয়েছে আমাদের অ্যাসোনেন্স। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। ওকে, সো একদম শেষে আমরা দেখতে পাচ্ছি, একদম সাউন্ডে একদম যদি আমরা চলে যাই, দেখো পান। পান মানে সবসময় মনে রাখবে, পান দ্যাট ইজ ফান। ওকে, সো আগে ডেফিনেশন সম্পর্কে আমরা পড়ে নিই। আ প্লে অন ওয়ার্ডস মানে এক প্রকার খেলা চলবে। কোথায় খেলা চলবে? অন ওয়ার্ডস, শব্দের মধ্যে, দ্যাট হ্যাভ সিমিলার সাউন্ডস, এবং যার একই রকম মানে আছে বাট ডিফারেন্ট মিনিং, কিন্তু অ্যাকচুয়ালি সাউন্ডটা একই রকম বাট মানেগুলো আলাদা। Pun, that is fun. Fun is a figure of speech that plays with words. It uses words that the sound the same or have two meanings to be funny. মানে আমরা দেখবে যেমন সম উচ্চারিত ভিন্নাত্মক শব্দ করছিলাম না, একই ওয়ার্ড বাট কিন্তু সেটা আলাদা মানে বলছি, তখন সেটাকে আমরা বলছি কি সম উচ্চারিত ভিন্নাত্মক শব্দ। তো পানের মধ্যে আমি একই বিষয়টা দেখতে পাই। যেমন এক্সাম্পল, হোয়াট হ্যাজ 4 wheels and flies। তারপরে, দ্য বাইসাইকেল ক্যানট স্ট্যান্ড আপ বাই ইটসেলফ বিকজ ইট ইজ টু টায়ার্ড। দেখো, এখানে টু টায়ার্ড মনে হয় যেন টু টায়ার্ড, খুব ক্লান্তকে বোঝানো হচ্ছে, বাট দেখো টু টায়ার্ড, দুটো চাকা বলেছে, দাঁড়াতে পারছে না। তাহলে বুঝতে পারছো একই অ্যাকচুয়ালি উচ্চারণটা সেম বাট কিন্তু সিমিলার সাউন্ড ওখান থেকে ক্রিয়েট হচ্ছে, বাট কিন্তু মানেটা আলাদা। তারপর, আই ডিড নট নো হাউ লাইটনিং ওয়ার্কস বাট দেন ইট স্ট্রাক মি। স্ট্রাক মিনস হিটিং অ্যান্ড আ সার্টেন আইডিয়া। ঠিক আছে, তাহলে এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে পান। ঠিক আছে, তাহলে পান দ্যাট ইজ ফান। ওকে, চলো নেক্সট আমাদের রয়েছে ওনোম্যাটোফোইয়া। ওনোম্যাটোফোইয়াটা খুব সোজা। যখন দেখবে কোনো একটা অ্যানিমেল হোক বা কোনো কিছুর, যখন যেই সাউন্ডটা অ্যাকচুয়ালি নর্মাল আসার কথা সেই সাউন্ডটাই যখন আসে, তখন কি ওনোম্যাটোফোইয়া। যেমন ডেফিনেশন, words that intimate the sound they represent. Example, the cat let out a loud meow for food. এবং দেখো বিড়াল ম্যাও ম্যাও করে, তাহলে দেখো ক্যাট করছে, তাই জন্য এটা কী হয়ে যাবে? ওনোম্যাটোফোর এক্সাম্পল, তাই না? ম্যাও, বিড়ালের সেই সাউন্ডটা ট্রিগার করা হচ্ছে। তারপর, আ বিজি বি ওয়েন উইজ নিয়ার দ্য পিঙ্ক ফ্লাওয়ার। পিঙ্ক ফ্লাওয়ারে বিজি বিটা কী করছে? উইজ করছে, তাহলে উইজিং করা, এটা কি বি করে থাকে। তারপর দেখো নেক্সট আমাদের রয়েছে, লিটিল বার্ড চার্ভ হাই আপ ইন দ্য গ্রিন ট্রি। এবং ছোট্ট পাখিরা কী করছে? অ্যাকচুয়ালি সবুজ গাছের উপরে কী করছে? অ্যাকচুয়ালি সেখানে কিচিরমিচির করছে, চার্পিং। তাহলে চার্পিংটা পাখিরা করে থাকে। তারপর, রেন ড্রপস প্যাটার হার্ট অন দ্য গ্লাস উইন্ডো। এবং রেন ড্রপ কী করছে? গ্লাস উইন্ডোর ওপর প্যাটার করছে, আওয়াজ করছে, টপ টপ করে আওয়াজ করছে। তারপর, লাউড থান্ডার মেড আ হিউজ বুম ইন দ্য স্কাই। দেখো যেমন বজ্রাঘাত পড়ে তখন বুম করে আওয়াজ হয় না? তো দেখো এই যে বুম করার যে আওয়াজটা, এটা কি বজ্রাঘাত হয়, তাই জন্য এটা কী হয়ে গেল? আমাদের অ্যাকচুয়ালি ওনোম্যাটোফোইয়া হয়ে গেল। তাহলে মনে থাকবে ওনোম্যাটোফোইয়াটা, যার যে কোয়ালিটি, যার যেই সাউন্ডটা তৈরি হওয়া যে সেই সাউন্ডটা যদি তৈরি হয়, তখন সেটা কি? ওনোম্যাটোফোইয়া। ওকে, চলো নেক্সট আমাদের হচ্ছে অ্যাইটারেশন। এটা খুব সোজা। আচ্ছা, অ্যাইটারেশন আর অ্যাসোনেন্স দুটোই আমি একসাথে বলি। দেখো, অ্যাল্টারেশন মানে সবসময় মনে রাখবে, যখন কোনো একটা কনসোনেন্ট সাউন্ড যখন বারবার রিপিটেটিভ আকারে একটা বাক্যের মধ্যে 2 বা 3-এর বেশি যদি অ্যাকচুয়ালি উচ্চারিত হয়, তখন সেটাকে কী বলবো? আমরা অ্যাল্টারেশন বলবো। আর অ্যাসোনেন্সে ভাওয়েলটা হবে। চল একটুখানি বলে দিই, যেমন ডেফিনেশন, অ্যাল্টারেশন ইজ এ ফিগার অফ স্পিচ ওয়্যার, যেখানে 2 or more ওয়ার্ড, যেখানে 2 বা তারও বেশি শব্দ ক্লোজ টু ইচ আদার রিপিট দ্য সেম স্টার্টিং কনসোনেন্ট সাউন্ড। দেখো একই কনসোনেন্ট সাউন্ড হবে, যেমন দেখো ব্লাড, ব্রাদার, সিসর। তাহলে ব্লাডের বি, ব্রাদারের, দেখো ফার্স্ট লেটারটা নেবে, ব্লাডের বি, ব্রাদারের বি, তারপরে সিসোর, সি এর এস, সোরের এস। তারপরে ফেয়ার ইজ ফাউন্ড অ্যান্ড ফাউন্ড ইজ ফেয়ার, দেখো এফ সাউন্ডটা ট্রিগার হচ্ছে। তারপর, সি সেলস বাই দ্য সিসোর, তাহলে এস 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 এস। তারপরে, বিটি বটার বট আ বিট অফ বাটার। ওকে, বি। নেক্সট, বিজি বি বুজ অ্যারাউন্ড দ্য ব্লুমিং ব্লজম। ঠিক আছে, তাহলে অ্যাইটারেশন মানে কি? কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হবে, কিন্তু অনলি এটা মনে রাখতে হবে, কিন্তু ফার্স্ট অ্যাকচুয়ালি লেটারটা হবে। ওকে, অ্যাসোনেন্স হচ্ছে দ্য রিপিটেশন অফ ভায়েল সাউন্ড উইথিন নিয়ার বাই ওয়ার্ডস। একই রকমভাবে ভায়েল সাউন্ড যদি রিপিট হয়, যেমন এক্সাম্পল, দ্য রেন ইজ স্পেন ফলস মেইনলি অন দ্য প্লেন। তাহলে রেইন স্পেন মেইনলি প্লেন,
উচ্চারণ হচ্ছে এ সাউন্ড, তারপর সরি, তারপর দ্য লাইট অফ দ্য ফায়ার ইজ এ সাইট, লাইট ফায়ার সাইট, তারপর গো স্লো ওভার দ্য রোড, গো স্লো ওভার রোড, এই যে ব্যাপারটা, তারপর দ্য ইঞ্জিনিয়ার ফিট দ্য গ্রিন শিপ, এই ব্যাপারটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসোনেন্স। ওকে, এবার কি ডিফারেন্সগুলো সম্পর্কে আমি বলি। অর্থাৎ অ্যালিটারেশন রিপিটস কনসোনেন্ট সাউন্ডস, কনসোনেন্ট সাউন্ডকে রিপিট করে থাকে। সেকেন্ড, হ্যাপেন্স অ্যাট দ্য বিগিনিং অফ ওয়ার্ডস অর স্ট্রেস সিলেবেল, যে কোনো একটা ওয়ার্ডের বিগিনিংয়ে বা স্ট্রেস সিলেবেল ব্যাপারটা আমরা দেখতে পাই। এক্সাম্পল, পিটার পাইপার পিকড আ পিকল পেপার্স, তাহলে দেখো পি সাউন্ড রিপিট হচ্ছে, এটা অ্যালিটারেশন। ফার্স্ট অ্যাকচুয়ালি লেটারটা। আর অ্যাসোনেন্সে যে কোনো ভায়েল সাউন্ড হতে পারে, এ ই আই ও ইউ, হ্যাপেন্স অ্যানিওয়ার ইন দ্য ওয়ার্ড বিগিনিং মিডল অর এন্ড, বিগিনিং মিডিল বা এন্ডে যে কোনো অ্যাকচুয়ালি হতে পারে। এক্সাম্পল, ট্রাই টু লাইট দ্য ফায়ার, রিপিটিং দ্য শর্ট লং আই সাউন্ড, ঠিক আছে। তাহলে মনে থাকবে অ্যালিটারেশনে তাহলে কী হচ্ছে, কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হচ্ছে, আর আমাদের অ্যাকচুয়ালি অ্যাসোনেন্স কী হচ্ছে, ভার্সন রিপিট হচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ফিগার অফ স্পিচের লাস্ট ক্লাস। তো ফিগার অফ স্পিচের ক্লাস নিয়ে যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমার কমেন্টসে জানাতে পারো। তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ো তোমাদের কিন্তু ফিগার অফ স্পিচ খুব দরকার, ঠিক আছে। তো ভালোভাবে সবাই কিন্তু প্রস্তুত করে রাখো। আরেকটা কথা, ফিগার অফ স্পিচ দেখবে বারবার ডেফিনেশনগুলো তোমরা কিন্তু পড়বে, কারণ ডেফিনেশনগুলো যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু করতে পারবে না। তো বারবার আমি বলছি পড়ে রাখবে সবাই কিন্তু, ঠিক আছে, তাহলে দেখবে ইজিলি তোমরা করতে পারবে। ঘাবড়াবে না, ভয় পাবে না। আর যখনই কোনো ফিগার অফ স্পিচ অসুবিধা হবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে জিজ্ঞেস করে নিতে পারো যে দাদা এটা কি এই ফিগার অফ স্পিচ হবে, আমি তখন বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু সবাই পড়তে থাকো, ঘাবড়াবে না, ঠিক আছে। এবার নেক্সট ক্লাসে আমরা প্রসিডিউরটা শুরু করবো। তো প্রসিডিউর ক্লাসটা তোমরা কিন্তু মন দিয়ে করতে থাকবে। ওকে, গুড নাইট টু অল অফ ইউ, সবাইকে, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়তে থাকবে।